গ্রামের একেবারে শেষ প্রান্তে ছোট একটা কাঁচা মাটির ঘর। সেই ঘরেই থাকত হরিদাস, তার স্ত্রী কমলা আর তাদের একমাত্র ছেলে মিঠু। হরিদাস ছিল গরিব কৃষক। সারা বছর হাটভাঙা খাটুনি খাটলেও সংসারে কখনো সচ্ছলতা আসত না। কখনো বৃষ্টি কম, কখনো জমিতে পোকা, কখনো ধানের দাম পড়ে যেত, সব মিলিয়ে কষ্ট যেন পিছু ছাড়ত না। এক সন্ধ্যায় কাজ শেষে হরিদাস উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। কমলা চুপচাপ চুলায় ভাত বসাচ্ছিল, আর মিঠু মাটিতে আঁকিবুকি কাটছিল। হঠাৎ মিঠু বলল, বাবা, আমাদের ভাগ্য কি কখনো বদলাবে না? প্রশ্নটা শুনে হরিদাস কিছু বলতে পারল না। শুধু মাথায় হাত রেখে বলল, সবই ভগবানের ইচ্ছা রে বাবা গু। সেই রাতেই অদ্ভুত এক ঘটনা ঘটল। গভীর রাতে উঠোনে যেন হালকা আলো জ্বলতে শুরু করল। মিঠুর ঘুম ভেঙে গেল। সে দরজা খুলে দেখে উঠোনের মাঝখানে সাদা দাড়িওয়ালা এক বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো শান্ত কিন্তু রহস্যময়। বুড়ো মানুষটি মিঠুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভয় পাস না বাবা গি। তারপর তার হাত খুলে দেখাল এক মুঠো ধান। বুড়ো বলল, এই ধান সাধারণ নয়। লোভ না করে যত্ন করলে এই ধান তোমাদের দুঃখ ঘুচিয়ে দেবে গি। কথা শেষ হতেই বুড়ো মানুষটি ধীরে ধীরে মিলিয়ে গেল। মিঠু ভয়ে আর অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সকালে উঠে মিঠু সব কথা বাবা-মাকে বলল। হরিদাস প্রথমে বিশ্বাস করল না। কিন্তু উঠোনে গিয়ে দেখে, যেখানে কিছুই ছিল না, সেখানে ছোট্ট একটা ধানের চারা গজিয়ে উঠেছে। কমলা বিস্ময়ে বলল, এ তো কোনো সাধারণ ধান নয়। দিন যেতে লাগল। আশ্চর্যের বিষয়, সেই ধানে কোনো জল না দিলেও, কোনো সার না দিলেও ধানের চারা দ্রুত বড় হতে লাগল। পাতাগুলো ছিল টাটকা সবুজ, যেন ভেতর থেকে আলো বেরোচ্ছে। এক সপ্তাহের মধ্যেই ধানে শীষ ধরল। আর সেই শীষ ছিল সোনালি রঙের, সূর্যের আলো পড়লে ঝিলমিল করে উঠত। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের লোকজন দলে দলে দেখতে আসতে লাগল। কেউ বলত, এ তো অলৌকিক। কেউ আবার সন্দেহ করে বলত, কোনো জাদু আছে নিশ্চয়ই গি। গ্রামের ধনী লোক মদন সাহু খবর পেয়ে এল। সে ধানের দিকে লোভী চোখে তাকিয়ে হরিদাসকে বলল, এই ধান আমাকে বিক্রি করো। যা দাম চাইবে দেব ঘি। হরিদাস শান্ত গলায় উত্তর দিল, এই ধান বিক্রি করার জন্য নয় গি। মদন সাহু রেগে গেল। সে মনে মনে ঠিক করল, রাতে চুরি করে ধান কেটে নেবে। গভীর রাতে সে উঠোনে ঢুকল। ধানের শীষে হাত দিতেই হঠাৎ ঝোড়ো হাওয়া উঠল, চারদিক আলোতে ভরে গেল। মদন ভয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর সব শান্ত হলে দেখা গেল, ধান ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। পরদিন হরিদাস বুঝল, এই ধান লোভীদের জন্য নয়। সে ধান কেটে চাল বানাল এবং গ্রামের গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিল। যে পরিবার সেই চাল রান্না করল, তাদের পেট ভরে গেল, অসুখে ভোগা মানুষ সুস্থ হতে লাগল, আর সবার মনে এক অদ্ভুত শান্তি নেমে এল। দিনের পর দিন গ্রাম বদলাতে শুরু করল। ঝগড়াঝাটি কমে গেল, মানুষ একে অপরকে সাহায্য করতে লাগল। হরিদাসের সংসারেও অভাব কমতে লাগল, কিন্তু তার চেয়েও বড় কথা, সে সম্মান আর ভালোবাসা পেল। একদিন সকালে হরিদাস উঠোনে গিয়ে দেখে, ধানের গাছটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। শেষ শীষের উপর লেখা ফুটে উঠল, লোভ নয়, ভাগ করলে আশীর্বাদ থাকে গি। কিছুক্ষণের মধ্যেই ধানের গাছ মিলিয়ে গেল। উঠোনটা আগের মতোই সাধারণ হয়ে গেল, কিন্তু হরিদাসের জীবন আর আগের মতো রইল না। তার ঘরে এখন শান্তি, তার মনে কৃতজ্ঞতা। হরিদাস আকাশের দিকে তাকিয়ে বলল, ভগবান ধন্যবাদ গি। মিঠু হাসল, আর কমলার চোখে জল এসে গেল, খুশির জল। শিক্ষা, লোভ মানুষকে অন্ধ করে, আর ভাগ করে নিলে সুখ আর শান্তি বেড়ে যায়।